আমাদের চারপাশে এরকম অনেক মন্দির বা স্থাপত্য দেখবে যেগুলো প্রপার পর্যবেক্ষণ সংরক্ষণের ফলে ভগ্নপ্রায় অবস্থায় পরিণত হয়েছে। তো সেরকমই এক মন্দিরের হদিশ তোমাদেরকে দিতে আমার এই ভিডিওটা করা। তো এই মুহূর্তে আমি তোমাদের সাথে যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে মা হংসেশ্বরী মন্দির। তো সেইটাও প্রায় ভগ্নপ্রায় অবস্থা, কোনো রক্ষণাবেক্ষণ হয় না। তো প্রশাসনের উচিত এই সমস্ত মন্দিরগুলো বা স্থাপত্যগুলোকে রক্ষা করা। সো ওয়েলকাম টু সেলান্ডিয়ান সার্কেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাঁশবেড়িয়া যে মা হংসেশ্বরী মন্দির, তো তারই সামনে। তো চলো তোমাদের সাথে ওভারঅল এখানটার ভিডিও করে দেখাই, আর কীভাবে আসবে না আসবে সেটা তোমাদের সাথে। তো এই মুহূর্তে তোমাদের দেখো যে প্রাণের শহর বাঁশবেড়িয়া যে লোগোটা রয়েছে, তো তার সামনে দাঁড়িয়ে রয়েছি। আর সামনে হচ্ছে হংসেশ্বরী যে মন্দির আছে, তো সেটারই ভিডিও করব। আর এখানে তোমরা কিভাবে আসবে সেটা যদি আসতে পারো, সেখান থেকে 700 মিটার বা তোমরা যে ব্যান্ডেল স্টেশনে নামো, তো ওখান থেকে টোটো বা অটো করে তোমরা এখানে আসতে পারো। তো আস্তে আস্তে ঢুকছি মা হংসেশ্বরী যে মন্দির আছে। আর এখানে পুজো দেওয়ার জন্য ডালার দোকানও আছে, তোমরা চাইলেই পুজো দিতে পারো। তো এই যে দেখো এই সামনে যেটা দেখা যায় সেটা হচ্ছে হংসেশ্বরী মন্দির। চলো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে বাঁশবেড়িয়ার মা হংসেশ্বরী মন্দির, তো এই মন্দিরের সামনে। আর এই দিকে দেখো একটা জমিদার বাড়ি আছে, যেটা হচ্ছে মেনটেন্যান্স না হওয়ার ফলে এরকম অবস্থা, ভগ্নপ্রায় অবস্থা। তো এরই সামনে যে মন্দিরটা সেটা হচ্ছে মা হংসেশ্বরী মন্দির। তো চলো তোমাদের সাথে সামনে গিয়ে ভিডিও করছি আমি। আর এখানে দেখো একটা টেরাকোটার মন্দিরও তোমরা দেখতে পাবে, যেগুলো বাঁকুড়া বিষ্ণুপুরে গেলে তোমরা দেখতে পাও। সেরকমই একটা নাট মন্দির এখানে তোমরা। আমাদের চারপাশে এরকম অনেক মন্দির বা স্থাপত্য দেখবে যেগুলো প্রপার পর্যবেক্ষণ সংরক্ষণের ফলে ভগ্নপ্রায় অবস্থায় পরিণত হয়েছে। তো সেরকমই এক মন্দিরের হদিশ তোমাদেরকে দিতে আমার এই ভিডিওটা করা। তো এই মুহূর্তে আমি তোমাদের সাথে যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে মা হংসেশ্বরী মন্দির। তো সেইটাও প্রায় ভগ্নপ্রায় অবস্থা, কোনো রক্ষণাবেক্ষণ হয় না। তো প্রশাসনের উচিত এই সমস্ত মন্দিরগুলো বা স্থাপত্যগুলোকে রক্ষা করা। সেই জায়গাটা হুগলিতে এলেও ব্যান্ডেল চার্চ বা ইমামবাড়া দেখলেও এই জায়গাটা কেউ এক্সপ্লোর করে না। আর রিসেন্টলি এই জায়গাটা খুব একটা হট টপিক বলতে পারো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার এখানে আসা। তো এই যে মন্দিরটার এখানে ইতিহাস দেওয়া আছে, সেটা তোমরা চাইলে ফ্রিজ করে দেখতে পারো। তো হংসেশ্বরী বাসুদেব মন্দির। তো ওভারঅল অনেকটা বিশাল বড় জায়গা নিয়ে এই মন্দিরটা। তো যেহেতু রক্ষণাবেক্ষণ খুব একটা হয় না, তো সেই জন্য বেশ ভগ্নপ্রায় অবস্থা। তাও রিসেন্ট এটা খুব যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, তো তাই জন্য আমার এখানে কভার করতে আসা। তো চলো তোমার সাথে ঘুরে দেখাই। তো এখানে ধূপবাতি দেওয়ার জায়গা আছে। আর এখানে দেখো তোমাদেরকে যেন বললাম, চলো সামনে গিয়ে তোমাদের সাথে মায়ের দর্শন করো। তো এই মুহূর্তে তোমাদের সাথে একদম যে মা হংসেশ্বরী কালী মন্দিরে যে কালী মায়ের মূর্তি সেটা শেয়ার করছি, জাস্ট তোমরা দেখো সেটা। তো তোমাদের সাথে এখানে হংসেশ্বরী যে কালী মায়ের মন্দির আছে, তো সেটার ভিডিও করলাম। একটা অজানা জায়গা তোমাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো না লাগলো জানাও। তো চ্যানেলের পাশে থাকো এবং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নাও। এরকমই আরও অজানা ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকছে। তো ভিডিওটা এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি স্টে হ্যাপি, স্টে হেলদি।